আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি ইলিশ মাছের একটি ঝাল রেসিপি শেয়ার করব। আমরা বেশিরভাগই ইলিশ মাছের রেসিপি কিন্তু সর্ষে দিয়ে খাই, তো আজকে আমি কিন্তু সর্ষে দিয়ে করছি না, একেবারেই সর্ষে ছাড়া পেঁয়াজ দিয়ে একটি ইলিশ মাছের সুন্দর টেস্টি ঝাল রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এই ইলিশ মাছগুলো না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো মাছের গাথাগুলোকে বেছে নিয়েছি বন্ধুরা, এটাই রান্না করব। আর এটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর এটাকে না এক সাইডে এখন রেখে দেবো। আর এখানে বন্ধুরা দেখুন, আমি যেহেতু পেঁয়াজ দিয়ে ঝাল করব, তো একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু গোলমরিচ আর 1 চামচ নিয়েছি এখানটায়, 1 টেবিল স্পুন এখানে জিরে নিয়েছি, গোটা জিরে। তো এইগুলোকে না একটা পেস্ট বানিয়ে নেব। আর এর সঙ্গে আমি আদা রসুনের পেস্টও ইউজ করব। ভাত আমার হয়ে গেছে গরম গরম, ভাত নামিয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছটা রেঁধে ফেলবো। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে, আর তেল দিয়ে দিচ্ছি এতে কাচ্চিখানি সর্ষের তেল। ইলিশ মাছ মানে আর যে কোনো মাছ মানেই কিন্তু কাচ্চিখানি তেল ইউজ করতে হবে, সর্ষের তেল, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে সেই রেসিপিটি, যেটাই করবেন না কেন। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নেব আমি। আর বন্ধুরা, আপনারা পেঁয়াজের সঙ্গে আদা রসুনও বেটে নিতে পারেন, তো আমি যেহেতু আদা রসুন আলাদা করে পেস্ট করা আছে বলে সেই কারণে আমি পেঁয়াজের সঙ্গে বাটছি না, ওইটা আমি আলাদা করে দেবো। আপনারা চাইলে পেঁয়াজের সঙ্গে আদা রসুন একসঙ্গে বেটে নিতে পারেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, অল্প 2 পিঠ এভাবে এদিক ওদিক করে ভেজে নিয়েছি। এই যে অবশিষ্ট তেলটা রয়েছে না, আমি এটাই ইউজ করব, আলাদা করে তেল দেবো না, অনেকটাই তেল আছে। তো ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন সব কিছু, সে কাঁচা লঙ্কা জিরে টিরে দিয়ে, তো সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো আমি না পেস্টটা পুরোটা দিইনি, অল্প একটু রেখে দিয়েছি, এটা অন্য রেসিপি বানাবো। আর হাফ পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য, একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে 2 টিস্পুন মতো আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি, স্বাদ মতো লবণ। জিরে কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, তাই আলাদা করে আর জিরে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই। এইটাকেই না ভালো করে আমরা ফ্রাই করে নেব, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো সেই সুন্দর করে মশলাটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আসল খাটনিটা কিন্তু এইখানটাতেই, খাটনির কোনো ব্যাপার নেই, ছোটোখাটো একটু রেসিপি, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো শুধু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন, বেশ সুন্দর করে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এতে আমি দিয়ে দিচ্ছি একটু হোমমেড গরম মশলা পাউডার, অল্প একটু হোমমেড গরম মশলা পাউডার দিলাম, খুব বেশি নয়। যেহেতু পিওর গরম মশলা পাউডার করে রেখেছিলাম আমি, তার কারণে কিন্তু আমি এতে অল্পই পরিমাণে ইউজ করলাম। আপনারা চাইলে ফিশ কারি মশলাও এখানে দিতে পারেন, অল্প 1 চামচ। এবার আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি এতে। মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। জলটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবারে ভাজা মাছগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা আমি একটুখানি গা চিড়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে একটু। এক সাইডটা ফুটিয়ে নিয়ে আরেক সাইড উল্টে দেবো আমরা। মোটামুটি 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবারে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ তো এমনি নরম মাছ, তো বেশিক্ষণ কিন্তু লাগে না, সেদ্ধ হয়ে গেছে। আরেক সাইড উল্টে দিচ্ছি।
এটা ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ একটু এটাকে কুক করে নেব। জাস্ট 2-3 মিনিট মতো কুক করব। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিট কুক করার পরে 3 মিনিট মতো কুক করা হয়েছে এটা ঢেকে দিয়ে। আর এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে করা হয়েছে, বেশি হাই ফ্লেমে করিনি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছ রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। ইলিশ মাছের পেঁয়াজ ঝাল, যেহেতু পেঁয়াজ দিয়ে ঝালটা করেছি বন্ধুরা, সেজন্য এটার নাম আমি দিয়েছি ইলিশ মাছের পেঁয়াজ ঝাল। খুবই টেস্টি খেতে, কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম বন্ধুরা। গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আর এই ঝোলটা মাখিয়ে খেলে এতটাই সুন্দর লাগে, এতটাই টেস্টি লাগে যে অসাধারণ লাগে, বলে বোঝাতে পারবো না। অবশ্যই এটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।